ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। দু এক মিনিট দেরি হয়ে গেছে, দুঃখিত এই জন্য। চলে আসলাম সামনে, আন্তরিকভাবে দুঃখিত, একটু দেরি হয়ে গেছে। ওয়েলকাম টু লেকচার 13, টপিক ত্রিঘাত সমীকরণ, এবং হোমওয়ার্ক যেগুলো দিয়েছিলাম যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা সলভ করব, রাইট? তো তোমরা কেমন আছো সবাই এই বৃষ্টি বাদলের দিনে? আশা করি ভালো আছো। কারা কারা জয়েন করলে দেখি একটু। ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। বৃষ্টি আটকাতে পারেনি উজ্জ্বল ভাইকে? না, এই বৃষ্টি ভেজা রাতে ক্লাস মিস করো না। ওকে, নুসরাত জাহান দিনা, শ্রাবণী, ভালো আছি আলহামদুলিল্লাহ। নাহিদ রেজা, ধন্যবাদ ভাইয়া, অনেক কষ্ট করে ক্লাস করো তুমি। অর্পণ, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াই ভালো আছি আল্লাহ পাকের রহমতে। শ্রাবণী, নীতি সরকার, আদাব ভাইয়া, আদাব। নাম পড়বেন নইলে রাগ করব। মোহাম্মদ নাহিদ রেজা, রাগ করো না ভাইয়া। সালেক বিন হোসেন আলিফ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, তোমরা ভালো থাকবা এটাই তো আমি চাই। কিন্তু আমি দুঃখিত যে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে মনে করে গ্রুপে মেম্বার হয়ে গেছে 1300+, ক্লাসে আছে 102 জন, খুবই হতাশাজনক। তার মানে কি আমার ক্লাস কি ভালো হয় না, নাকি ভালো লাগে না? অবশ্যই এটাও হতে পারে অনেকে যারা পরে জয়েন করেছে তারা সিরিয়ালি আগে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই লেকচারগুলো আগে কমপ্লিট করে আসতেছে, তারপরে হয়তো বা তারা পরবর্তী চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ আমাদের লাইভে আরও উপস্থিতি বাড়বে, এটা আমরা আশা করছি। এবং এই মাস্টার গ্রুপের পড়ালেখা হবে মাস্টার লেভেল পর্যন্ত। অনলি সামিউল, এই চ্যাপ্টার কবে শেষ হবে ভাইয়া? ডিফারেন্সিয়েশন কবে শুরু হবে? এই চ্যাপ্টার আর বেশি দিন শেষ করতে লাগবে না। আমি আজকে তোমাদের জন্য একটা গিফট ঘোষণা করব, বা বলবো যে একটা সারপ্রাইজ। সেটা হচ্ছে ইনশাল্লাহ খুব 2-1 দিনের মধ্যেই তোমাদের আমি রেগুলার ক্লাস নেওয়া শুরু করব। রেগুলার ক্লাস বলতে মনে করো 3 দিন, যদি আমি রবি মঙ্গল বৃহস্পতি তো এখানে ক্লাস নিচ্ছি এই মাস্টার গ্রুপে মাস্টার লেভেল পর্যন্ত, এবং একটা চ্যাপ্টার যখনই শেষের দিকে চলে আসবে তখনই সাথে সাথে আমি তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং বিভিন্ন সালে আসা প্রশ্নগুলোর সলভের জন্য আলাদা গ্রুপ তৈরি করব। এই গ্রুপ তোমাদের কাছে হয়তো বা বিরক্তিকর মনে হবে যে এতগুলো গ্রুপ খুললে আমাদের সমস্যা হবে। কোনো সমস্যা হবে না ভাইজান, কোনো চিন্তা করো না। ওই গ্রুপে আমার মনে করো অনেকে আছে শর্ট সিলেবাসে ভর্তি, অনেকে আমার সেকেন্ডারি স্টুডেন্টরা আছে যারা শর্ট সিলেবাসের ক্লাস বন্ধ আছে আপাতত। আমি ওয়েট করতেছিলাম কয়েকদিন থেকে। এই বহুপদী চ্যাপ্টার আবার আরেকটা গ্রুপে শুরু করব, সেখানে আমি শুধু পড়াবো এরকম যে বিভিন্ন সালে আসা এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজে কিভাবে চিন্তা করে অ্যান্সার করা যায়
আবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা এমসিকিউগুলো সিনক্রোনাইজড করে তোমাদের কাছে উপস্থাপন করে দেব, ঠিক আছে, যেন তোমাদের প্রিপারেশনটা এই লেভেলেরও হয়ে যায় এবং ওগুলো কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। অনেকে তোমরা আমাকে বলেছো যে ভাইয়া আমাদের রিলেটেড প্রশ্নগুলো কোন সালে আসা, আমি আসলে এটাতে একটু বিরক্ত হই যে আমি জানি আমি যা পড়াচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন তোমার বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতে হয় না এবং হবেও না ইনশাল্লাহ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমার খাতা তোমাদের মাথা, এরই মাঝে তোমাদের চান্স পাওয়া না পাওয়া, আর তোমাদের খাতার বাইরে আমার বোর্ডে যে অঙ্কগুলো করায় এর বাইরে কোনো প্রশ্ন তোমরা কোনো অ্যাডমিশন টেস্টে দেখতে পাবা না। এই কনফিডেন্স লেভেল আমার আছে এবং আমি বিশ্বাস করি বুয়েটে আমার ছেলেমেয়েরা সর্বোচ্চ ম্যাথমেটিক্সে বেশি অ্যান্সার করে আসে, মানে আপেক্ষিকভাবে 3টা সাবজেক্টের মধ্যে সবথেকে বেশি ম্যাথ অ্যান্সার করে আসে ম্যাথে, রাইট। তো আমি এই একটা সিদ্ধান্ত নিয়েছি, এটাই তোমাদের জন্য সারপ্রাইজ যে আমি এই বহুপদী চ্যাপ্টার মাস্টার গ্রুপে করানোর পাশাপাশি ফাইনাল পরীক্ষার শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলোর জন্য আলাদা আলাদা মানে গ্রুপ করে সেগুলোতে বিগত বছরে আসা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সিকিউ প্রশ্ন সব কিছু নিয়ে ডিটেল আলোচনা করব আবারও, ঠিক আছে। যদি কারো কোনো জায়গায় গ্যাপ থাকে, কোনো অপূর্ণতা থাকে, সেই অপূর্ণতাগুলো পূরণ হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি জানি না তোমাদের কাছে এটা কতটা মানে গ্রহণযোগ্য হবে। প্রত্যেক দিন প্ল্যান করি অনলাইন ক্লাস কমাবো, কিন্তু প্রতিদিন বেড়ে যায়। ওকে, আমাদের আবার মোড অফ অন আছে নাকি, তাই তো? কয়টা গ্রুপ যে পিন করা, তাই তো? না ইনশাল্লাহ, গণিত হচ্ছে আসলে সায়েন্সের ভাষা। গণিত ছাড়া জীবন অচল, গণিত ছাড়া সায়েন্স অচল। সুতরাং গণিত তোমাকে জানতেই হবে, ভালোবাসতেই হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যারা নতুন বা অনেকে নতুন জয়েন করেছে তাদেরকে অবশ্যই আবারও অনুরোধ জানাবো, ফার্স্ট যে লেকচারগুলো হয়েছে সেই লেকচারগুলো যেন আগে কমপ্লিট করে তারপরে এগুলোতে জয়েন করে, ঠিক আছে। তারপরেও আমরা যখন ওই যে আলাদা যে গ্রুপটা করতে চাচ্ছি সেই গ্রুপটা করলেই আমরা ইনশাল্লাহ আবার কিছু রিভিউ হবে। এমসিইউ করার জন্য আমি কি কি জিনিস কাজে লাগাবো সেগুলো শিখতে পারবে, ঠিক আছে। অনেক ভালো ভালো কনসেপ্ট আছে আমার এমসিইউ করার জন্য, তোমরা কোনো চিন্তা করিও না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। সেই পূর্ব পাঠের পূর্ব আলোচনা একটু বলতেই হয় প্রত্যেকটা ক্লাসে, এই জন্য আমার বলা এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, রাইট। এ যদি শূন্য না হয় এটা একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল যদি আলফা, বিটা, গামা হয় তাহলে আমরা শিখেছিলাম সামেশন অফ আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়াল টু মাইনাস দ্বিঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ। আবার সামেশন অফ আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হচ্ছে 2টা করে মূলের গুণফলের যোগফল। সেক্ষেত্রে হয় এটা এক্সের সহগ ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ এ। সবসময় সর্বোচ্চ পাওয়ারের সহগ নিচে থাকে, এটা মনে রাখলেও হবে। আর মূল 3টার গুণফল দিস ইকুয়াল টু মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ, ধ্রুবক পদ বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ। আমি মনে রাখি অবশ্য সর্বোচ্চ পাওয়ারের সহগ সবসময় হরে হয়। এটা ছিল আমাদের প্রিলিমিনারি আলোচনা এবং গত দিন আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। আমি জানি না কোন কোন হোমওয়ার্ক তোমাদের আটকে গেছে, তবে কিছু কিছু প্রবলেম তোমাদের হয়েছে, সেটা নিয়ে আমি এখন ডিটেল আলোচনা করব। কেন তোমরা আটকাচ্ছ? আমার কাছে ম্যাথ করবা আর ম্যাথ শিখবা না, এটা হতে পারে না, ঠিক আছে। তোমাদের টাকার মূল্য আছে না, দেখো ভাইজান। তো আমি যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে 3-এর 19 নম্বর অঙ্ক। আমি যে পিডিএফ ফাইলটা দিয়েছি তার 3-এর 19 নম্বর অঙ্কটা, 19 নম্বর, এটাই তো মনে হয় 19 বলে এটাকে, রোমান অক্ষর ভুলে গেছি সব। আচ্ছা, প্রশ্নটা ছিল এরকম যে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এই সমীকরণের 3টি মূল আলফা, বেটি এবং জামাই হলে আমি অবশ্যই একটা প্রমাণ দিয়েছি, প্রমাণ করো যে
বিটা মাইনাস গামা হোল স্কয়ার এটাই ইকুয়াল টু 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সুন্দর, খুবই কিউট একটা প্রবলেম এটা। এই প্রবলেমটা এসেছিল, এই প্রবলেমটা সবগুলোই মিলাইছে, কিছু কিছু অনেক বড় ইনশাল্লাহ। দেখো এই প্রবলেমটা বুটেক্সে এসেছিল, বুটেক্স সম্ভবত 2002-2003 সালে এসেছিল। তো আমি এটার সাথে আরো দুইটা প্রশ্ন অ্যাড করে দিই। এখানে আলফা মাইনাস বিটা হোল স্কয়ারের প্রমাণটাও আসতে পারে, আবার গামা মাইনাস আলফা হোল স্কয়ারের প্রমাণটাও আসতে পারে। যদি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আসে তাহলে প্রমাণটা সম্ভবত এরকম হবে, আমি জানি না, 3r মাইনাস কিউ গামা ডিভাইডেড বাই গামা। ওকে, আবার গামা মাইনাস আলফা হোল স্কয়ারটা যদি হয় তাহলে প্রমাণটা আসবে 3r মাইনাস কিউ বিটা ডিভাইডেড বাই বিটা। তোমাদের এসেছিল পরীক্ষায় একটা, আমি দেখাচ্ছি তিনটা। দেখো আমি যদি এইভাবে পড়ালেখা করি তাহলে কোন অঙ্ক আমার কাছে আসবে রে ভাই? অ্যাডমিশন টেস্টে তামা করে দিয়ে চলে আসবো একবারে খাতায়, ঠান্ডা মাথায় একবারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সিলেন্ট একটা প্রশ্ন এটা। এখানে লক্ষ্য করে দেখো প্রমাণটা কিভাবে তৈরি হচ্ছে। এখানে যখন বিটা গামা, এখানে 3r কিউ এগুলো সবই ঠিকঠাক, এখানে আলফা হচ্ছে, অর্থাৎ বিটা গামা বাদে যে মোলটা সেটা নিয়ে লীলা খেলা। এখানে আলফা বিটা, তৃতীয় যে মোলটা সেটা গামা, তাহলে গামা নিয়ে লীলা খেলা। এখানে গামা আলফা, তৃতীয় মোলটা বিটা, তাহলে বিটা নিয়ে এখানে লীলা খেলা। রাইট? তাহলে আমরা একটা একটা করে তৈরি করব, মানে করা শুরু করব। তাহলে শুরু করি, সলভ করতেছি আমরা। দেখো দেওয়া আছে এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 1। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল দেওয়া আছে, তোমার আলফা, বেটি আর জামাই। রাইট? উই নো এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল যদি আলফা বিটা গামা দেওয়া থাকে তাহলে তার তিনটা অপারেশন আমরা লিখতে পারি বিনা চিন্তায়, নির্দ্বিধায়। ঠিক কিনা? তাহলে অতএব তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা এটা ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ারের সহগ 1, দিস ইকুয়াল টু 0। এবং আমরা এটাও জানি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা ইকুয়াল টু এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, আর আলফা বিটা বেটি জামাই এগুলোর গুণফল ইকুয়াল টু আছে মাইনাস আর, অর্থাৎ মাইনাস ধ্রুবক পদ বাই এক্স কিউবের সহগ। আমার কাছে ব্যবসার জন্য পুঁজি তৈরি হলো, এবার আমরা ব্যবসা শুরু করব। রাইট? এবারে তোমার বুটেক্স 2003-04 যেটা এসেছিল গামা মাইনাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার। তাহলে অতএব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে একটু চালাক না হলে কিন্তু টেকা যায় না ভাইজান। তুমি তো চঞ্চল চৌধুরীর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো, একটু চিন্তা না করলে পৃথিবীতে টিকা খুব কঠিন। তাহলে বিটা মাইনাস গামা হোল স্কয়ার, তোমাকে কি করতে হবে? তোমার এই তিনটা জিনিসের সাহায্য নিয়েই তোমার প্রমাণটা নিয়ে আসতে হবে। রাইট? তুমি কি জানো? আলফা প্লাস বিটা প্লাস গামা জানো, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা জানো। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তো এখানে মাইনাস আছে, আমি যদি বিটা প্লাস গামাও পাইতাম তাও তো মাইনাস আলফা লিখতে পারতাম। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে একটা কাজ করো, তোমরা বিটা প্লাস গামা নিয়ে আসো, বিটা প্লাস গামা হোল স্কয়ার, বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 4 বিটা গামা। কিচ্ছু করিনি ভাইজান, দেখো কিছু কি করেছি? না, কিচ্ছু করিনি। এবার আসো, দিস ইকুয়াল টু, এই লাইনের পরে যে লাইনটা লিখবো এই লাইনটা একটু মনে রাখার বিষয়, এটাই প্র্যাকটিস। তুমি তো তোমার বেসিক কাজে লাগাইছো এখানে, এখন প্র্যাকটিস, যে কি প্র্যাকটিসে করলে এই অঙ্কটা আমি খুব সহজে প্রমাণ আকারে নিয়ে চলে যেতে পারবো। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিটা প্লাস গামা হোল স্কয়ারকে লিখো বিটা প্লাস গামা ইন্টু বিটা প্লাস গামা মাইনাস 4 ইন্টু বিটা গামা। বলবা কেন লিখলেন? মনে থাকবে? মনে রাখতে হবে, এই জন্য স্টার দিয়েছি। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, অর্থাৎ বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা। সুতরাং এটাকে আমি লিখবো মাইনাস আলফা ইন্টু বিটা প্লাস গামা মাইনাস 4 বিটা গামা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা আমাকে একটু বলো প্লিজ, এই মাইনাস আলফা দ্বারা যদি গুণ করে দিই, মাইনাস আলফা বিটা মাইনাস গামা আলফা মাইনাস বিটা গামা মাইনাস 3 বিটা গামা। এখানে ছিল 4টা বিটা গামা, তার মধ্যে একটা বিটা গামা ধার নিয়েছি ভাইজান। কেন জানো? আমার কেমন জানি এখানে একটা কি সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি। ইস, মাইনাস যদি কমন নিই, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান আমি জানি, এটার মান ইকুয়াল টু কিউ। সুতরাং আমি এখানে এটার মান কিন্তু বসাইনি, এটার মান বসালে বিপদে পড়তা, তুমি বিপদে পড়তা, অনেক বিপদ ছিল। অবশ্য বসালেও কিছু হতো না আসলে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, দিস ইকুয়াল টু মাইনাস কমন নিলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস 3 বিটা গামা। দিস ইকুয়াল টু মাইনাস, বলো হোয়াট ইজ দিস? দিস ইজ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ইকুয়াল টু কিউ। সুতরাং দিস ইকুয়াল টু কিউ মাইনাস 3 বিটা গামা। এবারে বলো তো ভাইজান, তোমার প্রমাণে কি ছিল? তোমার প্রমাণে আছে, প্রমাণ করতে হবে 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা, রাইট? তাহলে কিউ এর সাথে একটা আলফা লাগবে, তোমার কিউ এর সাথে একটা আলফা লাগবে। তাহলে আমি একটা কাজ করি, ঠাস করে এখানে একটা আলফা দ্বারা গুণ করে দাও, কিউ আলফা মাইনাস 3 আলফা বিটা গামা ডিভাইডেড বাই আলফা। আমি লব এবং হরকে আলফা দ্বারা গুণ করে দিয়েছি। কি ক্লিয়ার? এবারে বলো আলফা বিটা গামার মান কি আছে? আলফা বিটা গামার মান আছে মাইনাস আর। তাহলে আলফা বিটা গামার মান তুমি বসিয়ে দাও মাইনাস আর। সো দিস ইকুয়াল টু মাইনাস আর ইন্টু 3, তার মানে প্লাস 3r মাইনাস কিউ আলফা ডিভাইডেড বাই আলফা। অতএব বিটা মাইনাস গামা হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা কি নিত? প্রমাণিত। কি ঠিক আছে ভাইজান? দেখো তো প্লিজ, কি ক্লিয়ার? ভাইজান বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান, একটু প্লিজ বলো। ভাই 3-এর 16 নম্বরটা করে দিন। 3-এর 16 নম্বর অবশ্যই করে দেব, কোনো চিন্তা করো না। আমি থাকতে তোমাদের ভয় নাই, ভরসাও নাই। আলফা বসালে কি হইতো ভাই, ওটা একটু বললে ভালো হতো। দরকার কি, একটু কঠিন হয়ে যেত, তাই না? ওই তাহলে আবার আমি আলফাকে ভাঙে আবার বিটা গামায় লিখতাম, বিটা প্লাস গামা। একটা আলফাকে ভাঙে বিটা প্লাস গামায় লিখতাম, সালেক বিন হোসেন আলিফ। ঠিক আছে, ওকে। তাহলে আমার বিশ্বাস আমি যে আরো 2-3টা অঙ্ক লিখে দিলাম, এটাও তোমরা পারবা। এখন বলো, এই যে এটা পারবা কিনা? এখন দ্বিতীয়টা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু লিখবা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, রাইট? আবার এটা যদি আসে গামা মাইনাস আলফা হোল স্কোয়ার আসে, তাহলে লিখবা গামা প্লাস আলফা হোল স্কোয়ার মাইনাস 4 গামা আলফা। এখানে যেভাবে করলাম এই দুটা অঙ্ক তোমরা প্রমাণ করে নিও, ঠিক আছে? একমাত্র তোমরাই কিন্তু এতগুলো অঙ্ক শিখতেছ, আর কেউ শিখছে না বাংলাদেশে, মনে রাখবা তোমরাই আগে থাকছো। কি ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমাদের একটা প্রমাণ চলে গেল। এবারে এক বোন বা এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে রিমেম্বার জনগণ ভরসাও কিন্তু নামে, ভয় নাই ভরসাও নাই। হ্যাঁ, ওটাই আর কি। 2-এর 10 নম্বর আর 15 নম্বরও পড়াইছেন, পারলে সলভটা দেন। 2-এর 10 কই গো? 2 আর 10 নম্বর, 2 আর 10 নম্বর কই? ওকে, ওকে। এবার আসো, তোমরা প্রশ্ন করেছো 16 নম্বরটা করানোর জন্য। 16 নম্বরটা আমি করে দিচ্ছি।
তাহলে এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, রাইট? বলো কতভাবে করে নেবা এই প্রবলেমটা আমার কাছ থেকে? একটা নিয়মে করাবো যেন তোমাদের খুব ভালোভাবে মনে থাকে। এই সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি তোমাকে এখন বলি, গতদিন সম্ভবত এই অঙ্কটা আমি তোমাদেরকে করাইছিলাম, আমি জানি না তোমরা মনে রেখেছো কিনা। আমি যদি বলি এই সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হলে, তাহলে আলফা কিউব বিটা কিউব এবং গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা আগে বললাম তোমাকে, রাইট? এটা নির্ণয় করা সম্ভব। আলফা কিউব বিটা কিউব এবং গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ সাপোজ এরকম পাইলাম, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, আমি বোঝাচ্ছি জাস্ট, হ্যাঁ, অঙ্ক সলভ করাচ্ছি। আমি ধরে নিলাম এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ, এটা আমি পাবো, কোনো না কোনো ভাবে এটা পাবো আমি, রাইট? এখন যদি আমি তোমাকে বলি এই সমীকরণের তিনটা মূল যদি এটা হয়, তাহলে এর মূলগুলোর যোগফল অর্থাৎ আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব ইকুয়াল টু আমি পাবো মাইনাস বি বাই এ। আবার দুটি করে মূলের গুণফলের যোগফল আলফা কিউব বিটা কিউব প্লাস বিটা কিউব গামা কিউব প্লাস গামা কিউব আলফা কিউব, এটা ইকুয়াল টু পাবো সি বাই এ। আবার আলফা কিউব বিটা কিউব গামা কিউব, এটা ইকুয়াল টু পাবো হচ্ছে মাইনাস ডি বাই এ। এটা পাবো কিনা বলো প্লিজ? যদি এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ এটা আসে, তাহলে আমি এই তিনটা মূলের যোগফল মানে ঘনের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ। অর্থাৎ আমি একসাথে কতগুলো অঙ্ক করাই সেটা তোমরা শুধু একটু খেয়াল করে দেখো ভাইজান। এই অঙ্কটা দিয়ে এটা মানে তো সামেশন আলফা কিউব, অর্থাৎ সামেশন আলফা কিউব যে অঙ্কে আছে সেটা আমার সলভ হবে। এটা মানে সামেশন আলফা কিউব বিটা কিউব, এটাও আমাদের সলভ হবে, রাইট? একসাথে আমি দুইটা অঙ্ক করাবো যে এই সমীকরণের তিনটা মূল আলফা বিটা গামা হলে সামেশন আলফা কিউব ইকুয়াল টু হোয়াট, সামেশন আলফা কিউব বিটা কিউব ইকুয়াল টু হোয়াট। অন্য কোনো সূত্র তোমাদেরকে পড়াতে চাচ্ছি না আমি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দেশ্যে তোমরা একটা কাজ করো প্লিজ। আমি যদি তোমাকে বলি যে এই সমীকরণের তিনটা মূল যদি আলফা বিটা গামা হয়, তাহলে আলফা কিউব বিটা কিউব এবং গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়ের জন্য ধরি এক্স ইকুয়াল টু আলফা কিউব অথবা বিটা কিউব অথবা গামা কিউব। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এখানে এইভাবে লিখবা তোমরা। আমার প্রয়োজনের তাগিদে প্রযুক্তির সৃষ্টি করতেছি আমি, রাইট? দেখো এবার এইভাবে লিখবা, আলফা কিউব বিটা কিউব গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়ের জন্য, মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়ের জন্য ধরি এক্স ইকুয়াল টু আলফা কিউব। অর্থাৎ আমি যে সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি সেটা এক্স এর ত্রিঘাত বা তার মূল আলফা কিউব, অর্থাৎ এক্স ইকুয়াল টু যেন আমি আলফা কিউব পাই, তার মূল বিটা কিউব অর্থাৎ আমি এক্স ইকুয়াল টু যেন বিটা কিউব পাই, অর্থাৎ আমার একটা মূল গামা কিউব অর্থাৎ এক্স ইকুয়াল টু যেন আমি গামা কিউব পাই। অর্থাৎ আমি এক্স এর একটা ত্রিঘাত সমীকরণ গঠন করতে চাই যার তিনটা মূল হবে আলফা কিউব বিটা কিউব এবং গামা কিউব, রাইট? তাহলে এক্স ইকুয়াল টু আলফা কিউব, তাহলে অতএব এক্স মানে আলফা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 লেখা যায়, এক্স টু দি পাওয়ার 1/3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে কিনা বলো তোমরা? সব ঠিক আছে। ওয়াও, হোয়াট ইজ আলফা? আলফা আবার এই সমীকরণের মূল, তুমি যদি এক্স ইকুয়াল টু বিটা কিউব ধরতা, বিটা ইকুয়াল টু আসতো এক্স টু দি পাওয়ার 1/3। তুমি যদি এক্স ইকুয়াল টু গামা কিউব ধরতা, তাহলে গামা ইকুয়াল টু আসতো এক্স টু দি পাওয়ার 1/3, রাইট? তাহলে আমি আলফার মানও বের করতে পারি, বিটার মানও বের করতে পারি, গামার মানও বের করতে পারি, রাইট? যেটারই মান বের হোক না কেন ভাইজান, তাহলে ওই আলফাটা প্রথম সমীকরণের মূল। তাহলে এই আলফাটা এই সমীকরণকে বয়েল করবে, এই সমীকরণকে বয়েল করা মানে কি, এক্স এর জায়গায় আলফা বসা, আলফা মানে এক্স টু দি পাওয়ার 1/3, তার মানে বয়েল করলে আমরা কি পাই, এক্স টু দি পাওয়ার 1/3 তার উপরে 3 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস আর ইকুয়াল টু 0, বা এখানে থাকবে এক্স, এখানে থাকবে কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, দিস ইকুয়াল টু মাইনাস কিউ প্লাস আর, ওই পাশে পার করে দিলাম। কেন এই কাজ করলাম
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি এক্সের ত্রিঘাত সমীকরণ তোমাকে গঠন করতে হবে। ত্রিঘাত সমীকরণ গঠন করতে গেলে এক্সের উপরে যেখানে ভেজাল আলা পাওয়ার আছে সেই জিনিসগুলোকে বাম পাশে রেখে সবগুলোকে ডান পাশে পার করে দিয়ে উভয় পক্ষকে ঘন করে দেখবা অঙ্কটা অনেক পাতলা হয়ে যাবে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষকে যদি এখন ঘন করি তাহলে কি কিউব ইন্টু এক্স এর উপরে যদি ঘন করি এটা পাতলা হয়ে যাবে, রাইট? 1/3টা পাতলা হয়ে 1 হয়ে যাবে। দিস ইকাল টু মাইনাস এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, তাই না? কোথাও কি ভুল গেছে নাকি গো? না, 3a কই কোথায় কোথাও কি কোনো ভুল গেছে নাকি? ও সরি 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 সরি, দূর শালারে, তাই তো বলি উজ্জ্বল সেন ইউ আর বৃদ্ধ মানুষ হয়ে গেছে তুমি, এখন বড় বয়স হয়ে গেছে, তোমার অনেক বয়স হয়ে গেছে। ছি 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 ছি, ছেলেমেয়েরা কি মনে করবে রে, এই ভাইয়ের কাছে আমরা পড়ি খালি অঙ্ক ভুল করে। ছি 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 ছি, দিস ইজ এক্স, এখানে তো এক্স থাকবে, এক্স ওই পাশে এক্স যাবে। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করো। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে কি কিউব এক্স ইকুয়াল টু মাইনাস, এবার উভয় পক্ষে ঘন করলে এই পাশে ঘন করলে এ প্লাস বি হোল কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বে কিউব, তাই না? দিয়ে সবগুলোকে বাম পাশে পার করে নিয়ে চলে আসো। তাহলে সবগুলোকে যদি আমরা বাম পাশে পার করে নিয়ে চলে আসি ভাইজান, তাহলে দেখো এক্স কিউবের টার্ম বাম পাশে নিয়ে চলে আসো, তাহলে এক্স কিউব মানে মাইনাস এক্স কিউব প্লাস হয়ে যাবে, তাহলে এক্স কিউব, এবারে এক্স স্কোয়ারের টার্ম প্লাস 3x স্কোয়ার, ওকে, 3x স্কোয়ার ইন্টু আর, ওকে, বলো কোনো ভুল আছে এখানে? এবারে এইটা যখন এই পাশে পার হয়ে আসবে, এক্স যখন কমন নিব তখন কি কিউব প্লাস 3r স্কোয়ার ইন্টু এক্স, খুব সাবধানে ইয়া করতেছি ভাইজান, আমার খুব ভুল হচ্ছে, ক্যালকুলেশন দেখছি ইদানিং আসে, বয়স হয়ে গেছে তো বয়সের দোষ, প্লাস এখানে আর কিউব ইকুয়াল টু 0। দেখো তো ভাইজান ঠিক আছে কিনা, একটু তোমরা একটু আমাকে আশ্বাস দাও তো ভাইজান, ঠিক আছে কিনা, সব ঠিক আছে? তাহলে দেখো আমি এটাকে একটু সুন্দর করে লিখলে এক্স কিউব প্লাস 3r ইন্টু এক্স স্কোয়ার একবারে লিখতে পারতাম, প্লাস কি কিউব প্লাস 3r স্কোয়ার ইন্টু এক্স প্লাস আর কিউব ইকুয়াল টু 0। এই যে তুমি ত্রিঘাত সমীকরণটা পাইলা, এই ত্রিঘাত সমীকরণটা কিভাবে পাইলা? এক্স ইকুয়াল টু আলফা কিউব ধরার পরে এই কাজটা করেছো তুমি, অর্থাৎ এই সমীকরণের একটা মূল আলফা কিউব অথবা বিটা কিউব অথবা গামা কিউব, তার মানে আমরা বলতে পারি এই সমীকরণের 3টি মূল। তাহলে এর 3টি মূল আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব। কি ক্লিয়ার কিনা ভাইজান বলো একটু প্লিজ, তোমরা কি ক্লিয়ার বলো, ক্লিয়ার? আচ্ছা তোমাদের প্রবলেমগুলো নিচ্ছি, বলো ঠিক আছে কিনা বলো। সব ঠিক আছে তাই না? যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে অতএব এই সমীকরণে যেহেতু 3টা মূল আলফা কিউব বিটা কিউব, অতএব মূলগুলোর যোগফল আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, কি শিখেছি জীবনে আমরা? মাইনাস দ্বিঘাতের সহগ 3r ডিভাইডেড বাই এক ঘাতের মানে সর্বোচ্চ পাওয়ারের সহগ 1, লেখার দরকার নাই। এবারে দুটি করে মূলের গুণফলের যোগফল অর্থাৎ আলফা কিউব বিটা কিউব প্লাস বিটা কিউব গামা কিউব প্লাস গামা কিউব ইন্টু আলফা কিউব, দুটি করে মূলের গুণফলের যোগফল ইকুয়াল টু, তাহলে আমরা কি জানি? এক ঘাতের সহগ হচ্ছে কি কিউব প্লাস 3r স্কয়ার ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। কি ক্লিয়ার? রিক্তা সরকার আইডি থেকে বলছে লাস্টের টুকু আরেকবার বলেন ভাইয়া। লাস্টের কোনটুকু ভাইয়া আমাকে একটু যদি বলতা তাহলে আমি আর একটু ক্লিয়ার হইতাম। দেখো আমি আবার প্রথম থেকে একবার রিভিউ করতেছি। আমাকে বলেছিল এই সমীকরণের 3টা মূল যদি আলফা বিটা গামা হয়, সামেশন আলফা কিউব বের করো অথবা সামেশন আলফা কিউব বিটা কিউব বের করো, সামেশন আলফা কিউব বিটা কিউব বের করো, রাইট? সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সামেশন আলফা কিউব মানে যদি এমন একটা ত্রিঘাত সমীকরণ পাইতাম
যার তিনটা মূল আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, সেই ত্রিঘাত সমীকরণের মূলগুলোর যোগফল, রাইট? আর সামেশন আলফা কিউব বিটা কিউব মানে আমি বুঝবো এমন একটা ত্রিঘাত সমীকরণের যদি এমন মূল পাইতাম যে আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, সেই সমীকরণের দুটি করে মূলের গুণফলের যোগফল মানেই তো হচ্ছে সামেশন আলফা কিউব বিটা কিউব। এই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে, রাইট? তার মানে আমি আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ আগে নির্ণয় করে নিব। এই নির্ণয় করার বুদ্ধি কি বলেছিলাম আমি? এক্স ইকাল টু আলফা কিউব ধরে নাও বা ওয়াই ইকাল টু ধরে নাও, রাইট? তুমি যদি এক্স ধরে সমস্যা হয় ওয়াই ধরো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে তুমি আলফার মান পাবা। আলফা আবার কোন সমীকরণের মূল? প্রদত্ত। তার মানে তোমার একটা শর্ত দেওয়া আছে, এই সমীকরণের মূল আলফা বিটা গামা, অর্থাৎ আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে। অর্থাৎ তোমার শর্ত দেওয়া আছে এরকম, তোমার শর্ত দেওয়া আছে, তার মানে এই সমীকরণে তিনটা মূল আলফা বিটা গামা দেওয়া আছে। এর অর্থ কি? আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0। এটা একটা কন্ডিশন দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে এই শর্তে। আমি যদি তোমাকে কখনো বলতাম, আমি যদি এই প্রশ্ন না দিয়ে যদি এই প্রশ্ন দিই যে আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0 হলে সামেশন আলফা কিউব নির্ণয় করো, এটা আমি বলতে পারি। অথবা আমি বলতে পারি সামেশন এখানে বিটা কিউব প্লাস কিউ গামা বিটা প্লাস আর ইকুয়াল টু 0, অথবা গামা কিউব প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়াল টু 0। এটা বলতে পারি কিনা বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চেষ্টা করেছি আলফা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা। আমি তো তোমাদেরকে আগেই বলেছি, আমি যদি তোমাকে বলি 2 মূল বিশিষ্ট সমীকরণ কি, তার মানে তুমি বলবা এক্স ইকুয়াল টু 2। আমি যদি বলি 2 আর 3 মূল বিশিষ্ট সমীকরণ কি, তুমি বলবা এক্স ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু 3 হতে হবে, এটা বলবা না, রাইট? তাহলে আমি আলফা কিউব মূল বিশিষ্ট সমীকরণ বলেছি, এখানে দোষ হয়ে গেল। এক্স ইকুয়াল টু আলফা কিউব ধরা, বলো তোমরাই বলো, ঠিক আছে কিনা বলো প্লিজ। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস করব, দেখো ভাইজান। তাহলে আমি যদি এখন তোমাকে বলি আমি অনেক কষ্ট করি এই যে সমীকরণটা পাইছি, আমি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এই সমীকরণে তিনটা মূল যখন আলফা বিটা গামা দেওয়া ছিল, তখন আমি আলফা কিউব বিটা কিউব এবং গামা কিউব মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করলাম, রাইট? মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করলাম। এখন যদি আমি এই সমীকরণে এক্স এর স্থলে 1/x বসাই, আমি গতদিন এটা শিখাইছিলাম, কোন সমীকরণে এক্স এর স্থলে 1/x বসানো মানে আমার প্রাপ্ত সমীকরণের মূলগুলো হবে এর বিপরীতের সমান, অর্থাৎ 1/আলফা কিউব, 1/বিটা কিউব, 1/গামা কিউব। আমি যদি এখন এই সমীকরণে এক্স এর স্থলে 1/x বসাই, তাহলে প্রাপ্ত সমীকরণের মূল তিনটি হবে তুমি যে সমীকরণে x এর স্থলে 1/x বসাচ্ছ, সেই সমীকরণের মূলগুলোর বিপরীত মূল হবে, গৌণিক বিপরীত মূল হবে। অর্থাৎ দেখো, তুমি এই সমীকরণে x এর স্থলে 1/x বসাইছো, তাহলে এই সমীকরণের মূল তিনটার গৌণিক বিপরীত মূল হবে এই, মানে আমার প্রাপ্ত সমীকরণের মূলগুলো। অর্থাৎ মূল তিনটা হবে 1/আলফা কিউব, 1/বিটা কিউব, 1/গামা কিউব। এটা হবে কিনা বলো প্লিজ, স্বীকার করো, হবে কিনা বলো? আমি তোমাদেরকে এটাই শিখাইছি, কোন একটা সমীকরণে এক্স এর স্থলে -x বসানোর অর্থ, সরি, এক্স এর স্থলে 1/x বসানোর অর্থ হচ্ছে যে সমীকরণে এক্স এর স্থলে 1/x বসাবো, সেই সমীকরণের যে তিনটা মূল দেওয়া থাকবে, তাহলে প্রাপ্ত সমীকরণের মূলগুলো হবে ওই প্রদত্ত সমীকরণের মূলের গৌণিক বিপরীত সমান, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে যদি এক্স এর স্থলে 1/x বসাই, তাহলে হবে 1/x কিউব প্লাস 3r ইন্টু 1/x স্কোয়ার প্লাস কি কিউব প্লাস 3r স্কোয়ার ইন্টু 1/x প্লাস আর কিউব ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ত্রিঘাত সমীকরণ এখনো হয়নি x এর, এখানে 1/x এর ত্রিঘাত সমীকরণ হয়েছে। এবার উভয় পক্ষকে যদি x কিউব দ্বারা গুণ করে দেই, তাহলে 1 প্লাস এখানে x কিউব দ্বারা গুণ করলে 3rx প্লাস কি কিউব প্লাস 3r স্কোয়ার ইন্টু x স্কোয়ার
প্লাস আর কিউব ইন্টু এক্স কিউব ইকুয়াল টু 0। তাহলে অতএব আমি লিখতে পারি আর কিউব ইন্টু এক্স কিউব প্লাস কি কিউব প্লাস 3 আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 আর এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, এই সমীকরণটা আমরা কিভাবে পাইলাম? এই সমীকরণটা পাইছি আমরা এখান থেকে। দেখো, এই সমীকরণটা আমি পেয়েছি, আমি এই সমীকরণে x এর স্থলে 1/x বসিয়ে, x এর স্থলে 1/x বসিয়ে, এর অর্থ এই সমীকরণের যে তিনটা মূল আছে আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, তাহলে এই সমীকরণের তিনটা মূল হবে 1/আলফা কিউব, 1/বিটা কিউব, 1/গামা কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ঠিক কিনা বলো? এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, যদি তোমার প্রশ্নে আসে যে সামেশন 1/আলফা কিউব বের করো, সামেশন 1/আলফা কিউব মানে 1/আলফা কিউব প্লাস 1/বেটা কিউব প্লাস 1/গামা কিউব, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, 14 গোষ্ঠী, তোমরা একটু খেয়াল করে দেখো। দিস উইল বি, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য সামেশন অফ দিস রুটস, অর্থাৎ এই মূলগুলোর যোগফল। এই ত্রিঘাত সমীকরণের এই মূলগুলোর যোগফল, এই মূলগুলোর যোগফল মানে এই ত্রিঘাত সমীকরণের মূলগুলোর যোগফল ইকুয়াল টু মাইনাস দ্বিঘাতের সহগ ডিভাইডেড বাই ত্রিঘাতের সহগ, অর্থাৎ মাইনাস কি কিউব প্লাস 3r স্কয়ার ডিভাইডেড বাই আর কিউব। আর কতভাবে শিখাবো তোমাদের অঙ্ক বলো? আবার যদি তোমার আসে এরকম, না সামেশন 1/আলফা কিউব বিটা কিউব নির্ণয় করো, দিস উইল বি, দুটি করে মূলের গুণফলের যোগফল ইকুয়াল টু এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে 3r ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ আর কিউব, দিস ইকুয়াল টু 3/r স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এইভাবে অঙ্ক শিখবা, এইভাবে অঙ্ক শিখবা। কি ক্লিয়ার? বলো, হয়েছে কিনা? প্লাবন কোণ না, x ইকাল টু 1/x কিউব বসালে না, x হচ্ছে সমীকরণের মূল, x হচ্ছে সমীকরণের মূল, রাইট? তাহলে x তুমি যদি চাও আমি উল্টা মূল বিশিষ্ট, তাহলে 1/x, তাহলে আমি x ইকাল টু সমীকরণের মূল। দেখো, আমার উপরের সমীকরণের মূলগুলো ছিল আলফা কিউব, বিটা কিউব, গামা কিউব, তার মানে x ইকাল টু আলফা কিউব, তাহলে 1/x ইকাল টু 1/আলফা কিউব, রাইট? কি ক্লিয়ার? হয়েছে? বলো, কোনো সমস্যা আছে কিনা? দেখো, একটু আগে 150 জনের উপরে কিন্তু জয়েন করেছিল, এখন আবার 112 জন। তার মানে যারা আজকে প্রথম ক্লাস করতে এসছে, এসে দেখে যে এটা কি পড়াচ্ছে, এগুলো তো কিছু বুঝতেছি না, হতাশ হয়ে যাচ্ছে, কার কাছে ভর্তি হলাম, টাকাগুলো নষ্ট করে, হাই হাই। ঠিক আছে? সমীকরণ বের করলে এগুলো সহজ হবে, এমনিতে করতে গেলে বড় হবে। হ্যাঁ, ওকে ওকে ভাইজান, তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। আর কোনটা সমস্যা হয়েছে ভাইজান, তোমরা একটু আমাকে বলো তো একটু প্লিজ, আর কোনটা সমস্যা হয়েছে একটু আমাকে জানাও। আর কোন একটা প্রবলেম আছে একটু বলো। আরে ভাই, অঙ্ক প্র্যাকটিস করব, জ্ঞান অর্জন তো করেছি আমরা। ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটা মূলের যোগফল, দুটা করে মূলের গুণফলের যোগফল আর মূলগুলোর গুণফল, এছাড়া কোনো অপারেশন নাই, বাদ বাকি সবই ভুয়া। ঠিক আছে? এই ভুয়া জিনিসগুলোই করতে গেলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? বলো, আর কোনোটা প্রবলেম আছে একটু বলো প্লিজ। আর কোনটা সমস্যা আছে ভাইজান একটু বলো প্লিজ। একটু বলো না প্লিজ, বলো না ভালোবাসি। তিনের 10
একের 2 নম্বর, একের 2 ওয়াও, একের 2 ভেরি গুড, একের 2 3-এর 10। আমি একটু লিখে নিই, তোমরা একটু বলো তো বাবা, আমি আচ্ছা লিখে নিই তো। একের 2 একের 3, একের 2 একের 3, 3-এর 10, 3-এর 10, 3-এর 10। ওকে, আর কোনটা বাবা বলো তো? 3-এর 7 8, 3-এর 7 8, 3-এর 7 8। ওয়াও, এক্সিলেন্ট জিনিস দিয়েছো, এক্সিলেন্ট। একের 3 করে দেন ভাই, একের 3 নাম্বার। ওকে, করে দিচ্ছি, সব করে দিচ্ছি। যাও আসো, প্রবলেম সলভ ক্লাস যখন করতেছি অবশ্যই কোনো কিছু অপূর্ণতা রাখবো না আমরা। মাস্টার গ্রুপ, দিস ইজ কল্ড মাস্টার গ্রুপ। ওকে, তাহলে আমি একের 2 নম্বরটা একটু সলভ করানোর চেষ্টা করতেছি। তোমার দেওয়া আছে 2x³ প্লাস 3x² মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 1। এই সমীকরণে 3টা মূল দেওয়া আছে, আলফা, বেটি এবং জামাই, রাইট? ভেরি গুড। তোমাকে বলছে যে 1/1 মাইনাস আলফা, 1/1 মাইনাস বিটা, 1/1 মাইনাস গামা, এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সবাই সব মানে শিখেছে, গোটা বাংলাদেশে শিখতেছে কিন্তু, ঠিক আছে? এই ধরনের নিয়ম অনেকেই শিখায়, আমি যেটা শেখাচ্ছি। তো আমি দেখো এখানে নর্মালি একটা জিনিস চিন্তা করো, আমি যদি একটা কাজ করি 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করার পরে এক্স এর স্থলে 1/x বসালে সব থেকে সহজ হয়, আমরা ওদের আগে অ্যান্সার করে আসবো। ওরা যদিও বা শিখেছে, ওরা শিখেছে এরকম ভাবে যে x = 1/1 মাইনাস আলফা ধরে করবে না, আমরা এইভাবে করবো না, আমরা এইভাবে করবো। ধরি x = 1 মাইনাস আলফা, আমি 1 মাইনাস আলফা অথবা ধরবা 1 মাইনাস বিটা অথবা ধরবা 1 মাইনাস গামা, অর্থাৎ তুমি বের করতেছো 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা এবং 1 মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ, রাইট? লাস্টে গিয়ে x এর স্থলে 1/x বসিয়ে দেবো, তাহলে প্রাপ্ত সমীকরণের মূলগুলো হবে 1/1 মাইনাস আলফা, 1/1 মাইনাস বিটা, 1/1 মাইনাস গামা, ঠিক কিনা বলো? অতএব আমি আলফার মান পাবো অথবা বিটার মান পাবো অথবা গামার মান পাবো। আলফার মানও যা পাবো, বিটার মানও তা পাবো, গামার মানও তা পাবো। আলফার মান এটা, বিটার মানও এটা, গামার মানও এটা। আলফা দ্বারা এই সমীকরণের মূল, তাহলে আলফা দ্বারা এই সমীকরণকে বয়েল করাও, তাহলে আলফা দ্বারা যদি এই সমীকরণকে বয়েল করাও তাহলে আমি পাবো 2 × 1 মাইনাস এক্স এর উপরে কিউব। আমি যদি এইটা ধরে করতাম, বুঝলা, এই সরাসরি হয়ে যেত, এটা ঠিক আছে, কিন্তু কেমন যেন একটা মানে বিদঘুটে অবস্থার সৃষ্টি হতো। 1 মাইনাস আলফা, তারপরে এখানে আসতো তোমার 1 মাইনাস আলফা = 1/x, অতএব আলফা ইকুয়াল টু আসতো 1/x মাইনাস 1, এরকম জিনিসপত্র আসতো আর কি। সরি, 1 মাইনাস আলফা ইকুয়াল টু আসতো 1 মাইনাস 1/x, তাই না? আলফা ইকুয়াল টু আসতো 1 মাইনাস 1/x। এটাতেও অনেকে করতে পারতো, রাইট? কিন্তু আমি ওইভাবে করবো না, এটা কেমন জানি বিদঘুটে দেখতে খারাপ লাগে, বুঝলা, ওইভাবে আমি করবো না। তো তাহলে আমরা এইভাবে করি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময়ও তোমাকে সেভ করতে হবে, একটু বুদ্ধিমান না হলে তো চলা যায় না পৃথিবীতে। প্লাস 3 × 1 মাইনাস x হোল স্কয়ার। তোমরা একটা হিসাব নিকাশ আমার ভুল হলে বলে দিও, হ্যাঁ? বয়স হয়ে গেছে না, কোথায় 39-40 বছর বয়স হয়ে যাচ্ছে, 60-70-এর কাছাকাছি বয়স চলে গেল, রাইট? তাহলে দেখো আলফা এই সমীকরণের মূল, তাহলে আলফা দ্বারা এই সমীকরণকে সিদ্ধ করাইছে। x এর স্থলে 1 মাইনাস x, x এর স্থলে 1 মাইনাস x, x এর স্থলে 1 মাইনাস x, তাহলে বাহ 2 × a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ ওকে, প্লাস এখানে একবারে করি নাকি, 3a মানে 3 × 6x প্লাস 3x² মাইনাস 1 প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা x³ গুলো এক জায়গায় করি, তাহলে বাহ x³ এখানে আছে, তাহলে মাইনাস 2x³। এবার x² গুলো 3 × 6x² আর 3x² 9x²। এবারে x গুলুন মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 12x আর প্লাস x মাইনাস 11x। এবার ধ্রুবক গুলুন 2 × 1 = 2, 2 আর 3 = 5, 5 থেকে 2 বাদ দিলে 3, তার মানে এখানে থাকবে
প্লাস 3 ইকুয়াল টু 0। অতএব আমরা পাইলাম 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 ইকুয়াল টু 0। বলো আমরা কি পাইলাম? আমরা পাইলাম 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা এবং 1 মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ, রাইট? বলো এটুকু পাইছি কিনা ভাইজান, প্লিজ এটুকু বলো আগে। তাহলে অতএব আমরা যেহেতু তাহলে আমরা কি পাইলাম? অ্যাকচুয়ালি আমরা পাইলাম এই সমীকরণের তিনটা মূল 1 মাইনাস আলফা, 1 মাইনাস বিটা, 1 মাইনাস গামা, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ পাইছি, রাইট? এখন আমার বলেছে যে না তুমি এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এদের উল্টা মূল বিশিষ্ট সমীকরণ, গৌণিক বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ। গৌণিক মূল বিপরীত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে x এর স্থলে কি বসাতে হবে? 1/x। মাথায় ঢুকাও, মনের খাতায় স্মৃতির পাতায় এমন একটা জায়গায় স্থান দাও যে জায়গাতে কেউ স্থান পাবে না, রাইট? কোনো ভালোবাসার স্থান নাই এখানে, আবেগী ভালোবাসার কোনো স্থান হবে না, এখানে প্রকৃত ভালোবাসা, গণিতের প্রতি ভালোবাসা থাকতে হবে তোমাকে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অতএব নির্ণয় সমীকরণ, অতএব নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ x এর স্থলে 1/x বসাতে হবে। 2 ইন্টু 1/x কিউব মাইনাস 9 ইন্টু 1/x স্কোয়ার প্লাস 11 ইন্টু 1/x মাইনাস 3 ইকুয়াল টু 0। উভয় পক্ষকে x কিউব দ্বারা গুণ করো, তাহলে 2 মাইনাস 9x প্লাস 11x স্কোয়ার মাইনাস 3x কিউব ইকুয়াল টু 0। কেউ যদি এখানে রেখে দেয় এটাই অ্যান্সার। তাহলে অতএব আমরা একটা কাজ করব, কি কাজ করব? হয়তো মাইনাস দ্বারা গুণ করে এদিক ওদিক পার করে তোল পার তুলে দিলে 2x কিউব মাইনাস 11x স্কোয়ার প্লাস 9x মাইনাস 2 ইকুয়াল টু 0। কাজ শেষ। কি ক্লিয়ার ভাইজান? বলো ক্লিয়ার হয়েছে কিনা, বলো ক্লিয়ার হয়েছে কিনা প্লিজ, ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলো প্লিজ। ভাই এটা বড় হয়, বড় হয়ে যাচ্ছে মনে হয়। বড় হয়ে যাবে কেন? বড় হবে না, এটা বড় হয়ে যাবে না, এটাই ছোট। তোমরা যদি ওইভাবে করো নো প্রবলেম, ওই যে x = 1/1 মাইনাস আলফা ধরে করো তাও হবে। কি ক্লিয়ার কিনা? এই কোথাও ভুল হয়েছে নাকি? ভুল হইলে ক্যালকুলেশনটা দেখে লিও ভাইজান তোমরা, হ্যাঁ? আমাকে এত দোষারোপ করো না প্লিজ। ওকে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবারে 1-এর 3 নম্বরটা, 1-এর 3। একের 3 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। ভেরি গুড। এই সমীকরণের তিনটা মূল দেওয়া আছে, আলফা, বেটি আর জামাই। তোমাকে বের করতে হবে আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ। অঙ্ক শেষ। কি অঙ্ক? তাহলে ধরি নির্ণয় সমীকরণের মূল x ইকুয়াল টু, নির্ণয় সমীকরণের মূল x ইকুয়াল টু আলফা স্কোয়ার, অথবা তুমি বিটা স্কোয়ার ধরবা, অথবা গামা স্কোয়ার ধরবা। তাহলে অতএব আলফা ইকুয়াল টু তুমি বসাও প্লাস মাইনাস x টু দি পাওয়ার হাফ রুট x, প্লাস মাইনাস রুট x। এই আলফা এই সমীকরণকে বয়েল করবে, করবে কিনা বলো? তাহলে এই আলফাটা এই সমীকরণকে বয়েল করবে। তাহলে বয়েল করো, তাহলে বয়েল করলে x এর জায়গা বসবে এটা, তাহলে প্লাস মাইনাসের উপরে কিউব দিলে প্লাস মাইনাসে থাকে। তাহলে আলফা দ্বারা এটাকে সিদ্ধ করাও, সিদ্ধ করালে এটা হবে 2 ইন্টু প্লাস মাইনাস, এখানে আগে নিয়ে নিলাম, প্লাস মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এখানে শুধু প্লাসই থাকবে কারণ x স্কোয়ার আছে, আলফার উপর স্কোয়ার করলে প্লাস মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে প্লাস 3 ইন্টু এটার উপরে স্কোয়ার, অর্থাৎ আমি ভাঙ্গে ভাঙ্গে লিখতেছি, হ্যাঁ, তোমাদের যেন সমস্যা না হয়। এর উপরে স্কোয়ার, x এর জায়গায় বসাচ্ছি x টু দি পাওয়ার হাফ, এখানে প্লাস মাইনাসই থাকবে, প্লাস মাইনাস x টু দি পাওয়ার হাফ, রাইট? মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সর্বসাকল্যে আমার কি থাকছে? তাহলে বা এখানে থাকছে প্লাস মাইনাস 2x টু দি পাওয়ার 3/2। যেগুলো ঝামেলা করে পাওয়ার সেগুলোকে বাম পাশে রাখতে বলেছি, প্লাস মাইনাস x টু দি পাওয়ার হাফ। এখানে আছে 3x, দেখো এখানে 3x, তাহলে ওই পাশে কি হবে 1 মাইনাস 3x, এই যে এই 1টা প্লাস হয়ে যাবে আর এই 3xটা ওই পাশে মাইনাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে এখানে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে এখানে ঘন করতে হবে নাকি পাতলা করতে হবে, নাকি বর্গ করতে হবে, নাকি সর্গ পেতে চাও তোমরা।
এখানে বর্গ করতে হয় উভয় পক্ষে। মনে রাখবা এই যে দুটার হর দেখেছ, এই দুটার হরের লসাগু যেটা হয় উভয় পক্ষকে তত পাওয়ার দিতে হয়। যদি এদের লসাগু 3 হতো তাহলে উভয় পক্ষকে ঘন করতাম, যদি লসাগু 4 হতো তাহলে 4 ঘাত দিতাম উভয় পক্ষে, রাইট? অত আসবে না, ওইগুলো আসবে না, স্কোয়ার আর ঘন এর বেশি আর আসবে না। তাহলে উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি তাহলে তো আমার বুঝতেই পারছো যে স্কোয়ার করলে প্লাস মাইনাস কমন নেওয়ার পরে দুটাই প্লাস হয়ে থাকবে, রাইট? তাহলে স্কোয়ার করলে হবে 4x³ প্লাস x, এটা a স্কোয়ার, এটা মনে করো a, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক না? প্লাস b স্কোয়ারটা আগে লিখেছি প্লাস 2ab, তাহলে 2 ইন্টু ab, a মানে হচ্ছে 2x⁻³ আর b মানে হচ্ছে x⁻½ এইটা ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার 1 - 6x প্লাস 9x স্কোয়ার। তাহলে অতএব আমার সর্বসাকল্যে থাকছে 4x³ প্লাস x, 2 × 4, 1.5 টাকার 8 আনা 2 টাকা অর্থাৎ x স্কোয়ার ইকুয়াল টু 1 - 6x প্লাস 9x স্কোয়ার। ভুল হয়ে থাকলে তোমরা একটু বলিও ভাইজান, হ্যাঁ? ভুল ত্রুটি মার্জনীয়, আগেই বলে দিয়েছি, ঠিক আছে? তাহলে বা এখানে তাহলে কি হচ্ছে ভাইজান একটু খেয়াল করে দেখি। x³ এর টার্ম একবার লিখবো, 4x³ x স্কোয়ারের টার্ম, 4x স্কোয়ার থেকে 9x স্কোয়ার বাদ, তাহলে -5x স্কোয়ার। এবার x এর টার্ম প্লাস 7x, এবার ধ্রুবক পদ -1 = 0, এটাই অ্যান্সার। দিস ইজ অ্যান্সার। দেখো ঠিক আছে কিনা, কোনো জায়গায় ভুল হলে একটু তোমরা বলিও, ক্যালকুলেশন একটু ভুল হতে পারে, আমি বয়স হয়ে গেছে তো, মেলা বয়স হয়ে গেছে, 2 বেটার বাপ, আমি কি করবো বলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে এটাকে এই পাশে রেখেছি, এইটাকে যে ঝামেলা তৈরি করতেছে পাওয়ার তাদেরকে বাম পাশে রাখি, সবগুলোকে পার করে দিয়েছি, রাইট? এখানে 3x 1কে পার করে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, স্বর্গ হাতে পেয়ে গেছি, বাস অঙ্ক শেষ। কি ক্লিয়ার? ঠিক আছে কিনা? প্লাস মাইনাস হবে কি করে ভাই? আমি তো হতাশ। প্লাস মাইনাস করলে উভয় পক্ষকে বর্গ করলে শুধু প্লাস হয়। শ্রাবণী মিলে নাই অ্যান্সার কি? এটা কার সাথে অ্যান্সার মিলাইছে? তোমার অ্যান্সারের সাথে না আমার অ্যান্সারের সাথে মিলায়নি? অঙ্কের কনসেপ্ট ঠিক আছে কিনা, না মিললে ঠিক করে লিও তোমরা, আমারটা ভুল হলে তোমরা মানে ইয়া করে নিও, ঠিক আছে? যদি তোমরা বইয়ে নেমে অঙ্কগুলো করতে যাও তোমাদের বাটাম বুটাম খুলে একবার চুরমার হয়ে যাবে, বলে রাখলাম। যদি বইয়ের কথা শোনো, সব সময় বইয়ের কথা শুনতে হয় না, অনেক সময় শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয়, বাবা মায়ের কথা শুনতে হয়, রাইট? বইয়ের কথা শুনবা না সব সময়, ওকে? এই উজ্জ্বল ভাইয়ের কথা শুনবা। উজ্জ্বল ভাই ধরে নাও তোমাদের শ্বশুর শাশুড়ি শ্বশুর হতে পারে, তাই না? 2টা বেটা আছে আমার, তোমরা তো জানোই। তো যাই হোক, বুকিং দিও তোমরা যারা আমাকে শ্বশুর বানাতে চাও। এবার আসো 3-এর 7 নম্বর। 3-এর 7 নম্বর অঙ্ক আমরা করতে চাই। x³ প্লাস qx প্লাস r = 0। আরে আল্লাহ, এই অঙ্কগুলো যে আমার এত ভালো লাগে, তোমাদেরকে কি দিয়ে যে বুঝাবো আমি বুঝাতে পারতেছি না আসলে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এতই ভালো লাগে এই অঙ্কগুলো আমার। এই সমীকরণের 3টে মূল আলফা বিটা গামা, এটা নির্ণয় করতে হবে, মানে এটা দেওয়া আছে। তোমাকে বের করতে হবে সামেশন অফ গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা। ওয়াও, এক্সিলেন্ট একটা জিনিস, এক্সিলেন্ট। ওটা দ্বারা কি বোঝানো হয়েছে? তোমার তো আলোচনাধীন 3টা প্যারামিটার আলফা বিটা গামা, উপরে যখন গামার স্কোয়ার নিচে আলফা বিটা প্লাস, উপরে যখন আলফা স্কোয়ার থাকবে নিচে বিটা গামা। সামেশনের অর্থ তো এটাই বোঝায়, উপরে যদি বিটা থাকে, বিটা স্কোয়ার থাকে, নিচে থাকবে আলফা গামা। অর্থাৎ তোমাকে বের করতে হবে এই জিনিসটা, তোমাকে বের করতে হবে যদি উপরে আলফা স্কোয়ার থাকে নিচে থাকবে বিটা প্লাস গামা, প্লাস উপরে যদি বিটা স্কোয়ার থাকে নিচে থাকবে গামা প্লাস আলফা, আর উপরে যদি গামা স্কোয়ার থাকে নিচে থাকবে আলফা প্লাস বিটা। তোমাকে বের করতে হবে এই জিনিস ইকুয়াল টু হোয়াট, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্ক করতে গেলে তোমার বাটাম খুলে যাবে বলে রাখলাম। যদি লসাগু করে অঙ্ক করতে যাও, লসাগু করতে করে এই অঙ্কের জন্য এই অঙ্কটা করা সহজ, শিখবা, খুবই সহজে করা যায় অঙ্ক। দেখো আমি আর জটিলে যাচ্ছি না, খুব সহজে করাচ্ছি। এবার
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমীকরণের যেহেতু তিনটা মূল আলফা বিটা গামা, তাহলে তোমাকে বের করতে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়াল টু 0 মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইড বাই এক্স কিউবের সহগ, রাইট? এটুকু হলেই হয় আসলে। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা ইকুয়াল টু কিউ, আর আলফা বিটা গামা এটা ইকুয়াল টু মাইনাস আর। এই তিনটা জিনিস তো তোমরা বের করতে পারো, এটা আমি আর বেশিক্ষণ নিয়ে আলোচনা করতেছি না, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাইরা, বন্ধুরা ভাইরা, অতএব সামেশন অফ গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, এটা ইকুয়াল টু স্যারকে বোঝাবা স্যার এটা মানে হচ্ছে এমনই একটা জিনিস, কি জিনিস? আপনার আলোচনাধীন তিনটা মূল আলফা বিটা গামা, আপনি একটা মূলের উপরে বর্গ দিচ্ছেন উপরে, নিচে দিচ্ছেন অপর দুটা মূলের যোগফল, এই ধরনের যতগুলো ঘটনা ঘটানো যায় তাদের সমষ্টি হচ্ছে সামেশন অফ গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা, রাইট? এইভাবে স্যারকে বুঝিয়ে বলবা, স্যার এটা মানে আলফা স্কোয়ার উপরে যখন দিবেন, নিচে তখন অপর দুটা মূলের যোগফল, উপরে যখন বিটা স্কোয়ার দিবেন তখন নিচে হবে গামা প্লাস আলফা, প্লাস উপরে যখন গামা স্কোয়ার দিবেন নিচে তখন আলফা প্লাস বিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্পেশালি এই অঙ্কের জন্য এই নিয়মে করাটাই বেটার। যদি এটা না হতো তখন একটু ঝামেলা হতো, তখন আমি ওই তিনটা মূল বিচ্ছেদ সমীকরণ নির্ণয় করে করতাম। কেন? আমি বিটা প্লাস গামার মান লিখতে পারবো মাইনাস আলফা, তাহলে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই, যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা, ওয়াও, প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই গামা প্লাস আলফা, গামা প্লাস আলফা মানে মাইনাস বিটা, প্লাস গামা স্কোয়ার ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা মানে মাইনাস গামা, দিস ইকুয়াল টু আলফা আলফা কাটবে, মাইনাস কমন নিলে মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা, এইটা ইকুয়াল টু কি মামা? এটা ইকুয়াল টু 0, 0 ইন্টু হিরো, দিস ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কি ঠিক আছে? বলো ভাইজান, ক্লিয়ার কিনা? এই ম্যাথে এক্স স্কোয়ারের সহগ শূন্য না হলে বাটাম খুলে যেত না, বাটাম খুলতো না, তারপরেও কিছু একটা করা যেত। যাই হোক, এক্স স্কোয়ার সহগ শূন্য, তো এই ধরনের অঙ্কগুলো দিলে এক্স স্কোয়ারের সহগ শূন্য সংক্রান্ত অঙ্কই দেয়। কি ক্লিয়ার? বলো, কোনো ভেজাল আছে? শূন্য না হলে মেলানো কঠিন না, বড় হতো, অনেক বড় ক্যালকুলেশন হতো। ভাইয়া এই ম্যাথের জন্য না কনসেপ্টটা জানতে চাচ্ছি, প্লাস মাইনাস আর মাইনাস প্লাস এই দুইটা কমন নিলে কখন কি হয় ভাইজান? এটা বিভিন্ন আসলে সিচুয়েশনে বিভিন্ন রকম কাহিনী ঘটে, এটা সত্য, ঠিক আছে? বিভিন্ন কাহিনী ঘটতে পারে, এটার অ্যান্সার দেবো নি তোমাদেরকে। হ্যাঁ, কখন ওই যে প্লাস মাইনাস কমন নিয়ে, এটা আসলে জটিল সংখ্যার ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে বিবেচনা করতে হয়, যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে আমরা দেখা গেল এক্স প্লাস আই ওয়াই যদি কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল হয়, এক্সের মানও প্লাস মাইনাস আসলো, ওয়াইয়ের মানও প্লাস মাইনাস আসলো, এখানে প্লাস মাইনাস কমন নিয়ে মিডিলে প্লাস হবে নাকি মাইনাস হবে, ওখানে কিছু বিষয় চিন্তা করতে হয়। কোনটা কোনটা কি হয়েছে, কি হয়েছে? এই মাইনাস প্লাস রুট এক্স হতো না, এই সমীকরণে মূল বের করে দেখেছি মূল আলফা স্কোয়ার হয় না, প্লাস মাইনাস রুট এক্স না নিয়ে প্লাস রুট এক্স নিলে ঠিক আসে মূল। এবং আমরা কিন্তু আচ্ছা, এই ঝামেলায় পরে মূলগুলোর যোগফল গুণফল করে করছি, অনেক বড় হয়েছে। ইফাত জামিলা স্নিগ্ধা, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, এটার মধ্যে কিন্তু একটা ভেজাল আছে, এটা সত্য। ও খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছে, ঠিক আছে? এখানে আমাকে যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলেছে, সেটা একটু আমি ক্লিয়ার করতেছি। আমি এই জিনিসগুলো আগে করে নিই, ওটা লাস্টে গিয়ে আবার একবার রিভিউ করতেছি। ওখানে সম্ভবত আমাদের প্লাস মাইনাস একবারে কমন নেওয়াটা ঠিক হয়নি, এবং প্লাস মাইনাস যখন কমনই নিয়েছি তখন আমি যখন এক্সের আগে মাইনাস ছিল, ওই মাইনাসটা রেখে দিতে হতো, মোস্ট প্রবাবলি এটা হবে। আমি আসলে এখানে খেয়াল করিনি। স্নিগ্ধা, তোমাকে ধন্যবাদ, আমি একটু পরে রিভিউ করতেছি ওইটা, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার, তাই না? এবার আসো 8 নম্বরটার ক্ষেত্রে যেটা হয়েছে, ও হ্যাঁ তাই তো, ওখানে তো আমার মাইনাস এক্স ছিল, সরি, ওকে, আমি সব দেখতেছি ওইটা ব্যাপারটা। ওকে, এবার 8 নম্বর অঙ্কটা ছিল সামেশন অফ 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা মাইনাস গামা। যাদের প্রবলেম ছিল তারা একটু দেখে নাও। এটা দ্বারা বোঝানো হয়েছে
এটা দ্বারা বোঝানো হয়েছে হরের দুইটা মূলের যোগফল হলে তৃতীয় মূলটা বিয়োগ আকারে থাকবে। দিস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস গামা মাইনাস আলফা প্লাস 1 ডিভাইডেড বাই গামা প্লাস আলফা মাইনাস বিটা। আমি আবার ওই আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণে যাচ্ছি, একটু ওয়েট করো, এটা একটু করে নিই, যেহেতু এখানে মানে আমরা স্পিডের মধ্যে আছি। তো আমরা দেখলাম আমার সমীকরণে আমার প্রদত্ত সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা মানে মাইনাস গামা, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস গামা মানে মাইনাস আলফা মাইনাস আলফা প্লাস 1 ডিভাইডেড বাই গামা প্লাস আলফা মানে মাইনাস বিটা। ওকে, সো দিস ইকুয়াল টু এখানে 1 ডিভাইডেড বাই মাইনাস 2 গামা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 আলফা প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 বিটা। তাহলে মাইনাস হাফটা কমন নিই, মাইনাস হাফটা কমন নিলে থাকবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা। দিস ইকুয়াল টু মাইনাস হাফ ইন্টু লসাগু করি, আলফা বিটা গামা লসাগু করলে এখানে থাকবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। বাকিটা আর করে দিলাম না, হ্যাঁ বাকিটা আর করে দিলাম না, বিকজ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফার মান আমাদের জানা আছে কিউ, আর আলফা বিটা গামার মান জানা আছে আর, অর্থাৎ দিস মাইনাস হাফ ইন্টু কিউ ডিভাইডেড বাই মাইনাস আর, দিস ইকুয়াল টু কিউ বাই টোয়াইস আর। এটাই অ্যান্সার। ওকে, আশা করি আর কোনো সমস্যা হবে না তোমাদের, রাইট? কি আর কি কোনো সমস্যা হওয়ার কথা আছে এখানে? আচ্ছা, 3-এর 8 নম্বর হয়ে গেল। এবার 3-এর 10 নম্বরটা অনেকে তোমরা সমস্যার কথা বলেছো। 3-এর 10 নম্বরটা অনেক সহজ, এটা সরাসরি গুণ করে দিতে হবে, আর কোনো কথা হবে না ওখানে। দেখো 3-এর 10 নম্বর আমি আগে লিখে নিই একটু তথ্যগুলো। আমার প্রদত্ত সমীকরণের ক্ষেত্রে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটা ইকুয়াল টু পাইছিলাম কিউ, আর আলফা বিটা গামা ইকুয়াল টু পাইছিলাম মাইনাস আর, এটা আমরা পাইছিলাম। এবার আমাকে বের করতে বলেছে আলফা প্লাস 1 বাই আলফা, এটা বইয়ের অঙ্ক সম্ভবত, বিটা প্লাস 1 বাই বিটা প্লাস গামা প্লাস 1 বাই গামা। ওকে, এই তো কথা নাকি? তো এই তিনটা আসলে গুণ করতে হয়, গুণ করার পরে তোমার এই তিনটা জানা জিনিসের সাহায্যে মান বের করতে হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটু কষ্ট করে গুণ করি। দিস ইকুয়াল টু সর্বপ্রথম গুণ যেটা হবে সেটা হচ্ছে এইটা দ্বারা একে গুণ হবে, তাহলে আলফা বিটা প্লাস আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু এখানে থাকছে তোমার গামা প্লাস 1 বাই গামা। একটু কষ্ট করে গুণ করতে হবে। দিস ইকুয়াল টু এবার গামা দ্বারা গুণ করো, গামা দ্বারা গুণ করলে আলফা বিটা গামা প্লাস গামা দ্বারা এখানে গুণ করলে গামা আলফা বাই বিটা প্লাস এখানে বিটা গামা বাই আলফা প্লাস এখানে আবার গামা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস এবার এটা দ্বারা যখন গুণ করব 1 বাই গামা দিয়ে সব কটাকে গুণ করব, তাহলে আলফা বিটা বাই গামা প্লাস আলফা বাই বিটা গামা প্লাস বিটা ডিভাইডেড বাই গামা আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা বিটা গামা। কিচ্ছু করে নি, দেখো শুধু গুণ করেছি। একটু তোমরা ঠান্ডা মাথায় একটু গুণ করে নিও, তাহলেই হবে। ওকে, আমি আগে গামা দ্বারা তিনটাকে গুণ করেছি, তারপর 1 বাই আলফা দিয়ে গুণ করেছি, যেন আমার ভুল ত্রুটি না হয়। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বন্ধুরা ভাইরা, দিস ইকুয়াল টু এটার মান আমাদের জানা আছে, এটার মানও আমাদের জানা আছে, রাইট? আর একটু টেকনিক্যাল কাজ করলে আর একটু সহজ হবে তোমাদের। সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলো এক জায়গায় নিয়ে আসবো করে, এটা 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 এক জায়গায় নিয়ে আসবো, আবার এটা এটার এটা এক জায়গায় নিয়ে আসবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আলফা বিটা গামা প্লাস 1 বাই আলফা বিটা গামা এগুলো এক জায়গায় নিয়ে আসলাম, প্লাস এই তিনটা যদি আমি লসাগু করি তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, লসাগু হচ্ছে এই তিনটা মিলে, হ্যাঁ এইটা এটার এটা মিলে আলফা বিটার গামা, লসাগু করলে বিটা গামা বিটা বিটা চলে গেল গামা আলফা, তার মানে সর্বসাকল্যে থাকবে এরকম আলফা বিটা হোল স্কোয়ার প্লাস বিটা গামা হোল স্কোয়ার প্লাস গামা আলফা হোল স্কোয়ার, এটা থাকবে। ওকে, আমি যদি এই তিনটা নিয়ে যদি আমি লসাগু করি, একটু প্লিজ দেখো একটু, হ্যাঁ কঠিন না, এইটা এইটা আর এটার সাথে এইটা। এবার বাকিগুলো নিয়ে আবার লসাগু করব, এই তিনটা মিলে আবার লসাগু করব, এইটা এইটা আর এটা নিয়ে লসাগু করব। হ্যাঁ, লসাগু আবারও আলফা বিটা গামা,
এখানে আলফা বিটা চলে যাবে, থাকবে গামা, সর্বসাকল্যে থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। ওকে, দিস ইকুয়াল টু হোয়াট ইজ দিস? দিস ইজ মাইনাস আর, তাহলে মাইনাস আর, আর এটাও -1/r প্লাস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র কি? a প্লাস b প্লাস c, ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab করলে আলফা বিটা স্কয়ার গামা প্লাস বিটা গামা স্কয়ার আলফা প্লাস গামা আলফা স্কয়ার বিটা। এখানে খুব সুন্দর একটা ঘটনা আসবে, হ্যাঁ পরে বলছি, এটা ডিভাইডেড বাই আলফা বিটা গামা। ওকে, তারপরে এটাতে আবারও সূত্র পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, হ্যাঁ কিছু মনে করো না তোমরা, প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ডিভাইডেড বাই আলফা বিটা গামা। মান বসাচ্ছি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু আমরা মান বসানোর চেষ্টা করব। দেখো দিস ইকুয়াল টু মাইনাস আর মাইনাস 1/r, এটার মান কিউ, এটার মান কিউ, তাহলে প্লাস কিউ স্কোয়ার। এখান থেকে যদি আলফা বিটা গামা কমন নাও, এখানে হয়ে যাবে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা গামা যদি কমন নিয়ে নাও তাহলে মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা কমন নিলে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান তো 0, পরে লিখতেছি ডিভাইড বাই এটার মান মাইনাস আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্লাস এটার মান 0, মাইনাস 2 ইন্টু কিউ ডিভাইডেড বাই মাইনাস আর, সর্বসাকল্যে থাকলো মাইনাস আর মাইনাস 1/r, এটার মান তো 0, তাহলে মাইনাস কিউ স্কোয়ার বাই আর মাইনাস 2q বাই আর, এটাই অ্যান্সার। যাও এইভাবে রেখে দিলাম, কিছু মনে করো না, হ্যাঁ দেখো তো ঠিক আছে কিনা বাবা, কোনো জায়গায় কি ভুল আছে? দেখো তো ক্যালকুলেশনে কোনো জায়গায় কি ভুল আছে? হয়েছে? কোনো জায়গায় কি ভুল আছে ভাইজান একটু দেখো প্লিজ। ক্লিয়ার ক্লিয়ার দেখো তো, প্লাস মাইনাস কমন নিলে ওখানে মাইনাস আসতো, হ্যাঁ রাইট, আমি ওখানে ভুল করেছি, ঠিকই আছে ভাইয়া, লাস্টে প্লাস হবে, ও আচ্ছা, এগুলো এগুলো সাধারণ ভুল ধরো কেন, লজ্জা দাও কেন তোমরা, এখানে প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে অন্যভাবে করছি, হ্যাঁ সেটাও ঠিক আছে, সেটাও হবে, ওকে শেষে প্লাস হবে, ওকে ভেরি গুড, এখন তো কোনো সমস্যা নাই। এবারে যে সমস্যাটা আমরা একটা অঙ্ক করেছি ওটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে তো আজকের প্রবলেম মোটামুটি শেষ। আল্লাহু আকবার, অনেক অঙ্ক করেছি, অনেক অনেক। কোন অঙ্কে জানো? এই যে এই অঙ্কটাতে একটু ঝামেলা করেছি আমরা। এখানে যেটা হতো সেটা একটু আমি বলে দিই বাবা, আমি অত্যন্ত দুঃখিত। এখানে অ্যাকচুয়ালি এখানে যখন এখানে প্লাস মাইনাস বসালাম, ভেরি গুড, এখানে প্লাস মাইনাস, এখানে তো প্লাসই থাকবে, এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস বসাবো ঠিকই, বাট এখানে তো মাইনাস আছে, তাহলে এখানে একটা কাজ করি আমরা, কই বসাবো, এই যে এখানে মাইনাস এইটা করব, আমরা এইটা করব, রাইট। এখানে আসলে এক্স এর আগে মাইনাস হলে এক্স এর মান প্লাস মাইনাস রুট এক্স, এক্স এর মান প্লাস মাইনাস রুট এক্স বসাইছি, রাইট। তাহলে এখানে মাইনাস এটা থাকতো, এখানে যখন আমি বর্গ করব প্লাস মাইনাস কমন নিব, এখানে তখন মাইনাস হতো ভাইজান, সরি, ঠিক আছে, এখানে তখন মাইনাস হতো, একটু তোমরা খেয়াল করো, নইলে মিলবে না, ওখানে একটা ঝামেলা হতো, ঠিক আছে। এবার এখানে প্লাস মাইনাস যখন কমন নিব, এখানে প্লাস আর এখানে থাকবে মাইনাস, ওকে। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে হতো a কিউব, কই দেখি, ও স্কয়ার করতেছি, সরি, স্কয়ার করলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে প্লাস, ঠিক আছে সরি, উভয় পক্ষে যখন বর্গ করলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এখানে মাইনাস হবে, সরি, এখানে হচ্ছে তোমাদের মাইনাস হবে, এই যে এখানে মাইনাস। আমি অত্যন্ত দুঃখিত, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদেরকে বলতেছি, এখানে মাইনাস হবে,
এখানে মাইনাস হবে, আর এটা এই পাশে পার হয়ে আসলে -13x² হবে, তাই না? -13x², এই যে এইটা। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে, কি ক্লিয়ার? এবার ঠিক আছে কিনা দেখো তো ইফাত জামিলা, এবার ঠিক আছে কিনা? এবার ঠিক আছে না ইফাত জামিলা? কই রে ইফাত জামিলা, বিদেশি কই, একটু উত্তর করো প্লিজ। ও জগা খিচুড়ি না, সালেক বিন হুসাইন। এই যে এখানে দেখো ভাইজান, এটা একটু মিশাই দিয়ে আমি আসলে এক্স এর মান বসাবো, রাইট? এই যে দেখো, যেহেতু আলফা আমার এই সমীকরণের মূল, তার মানে কি 2 ইন্টু, এখানে প্লাস মাইনাসের পর কিউব মানে প্লাস মাইনাসই হবে, +-2 ইন্টু x⁴/2 প্লাস, এখানে তো কোনো সমস্যা নাই, 3 ইন্টু এক্স আসবে। এই যে এখানে একটা মাইনাস ছিল, আর এক্স এর জায়গায় তুমি বসাইছো +-x⁴², এই যে ব্যাপারটা হচ্ছে এখানে, মূল বিষয়টা হচ্ছে এখানে। ওখানে মাইনাস ছিল তো আগে থেকেই, -1 = 0। তাহলে বা এখানে লক্ষ্য করো, তার এখানে +-2x⁴/2 যদি প্লাস মাইনাসটা কমন নিই আমি এইটা থেকে আর এইটা থেকে, তাহলে থাকবে -x⁴, এই জায়গাটাতেই ভুল ছিল আমাদের। দিস ইকুয়াল টু 1 - 3x। এবার আশা করি তোমরা বুঝেছো, এবার ক্লিয়ার কিনা? কই বিদেশি কই? বিদেশি কই? সালেক বিন হুসাইন আলী, দেখো তো ভাই এবার ক্লিয়ার কিনা? ওকে, এবার ক্লিয়ার, তাই না? ওকে, ধন্যবাদ। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস শিখেছি, অন্তত একটা কিউট অঙ্ক তো করানো দরকার, তাই না? এতক্ষণ থেকে তোমরা প্রবলেমই সলভ করে গেলাম, এবার একটা কিউট অঙ্ক তোমাদেরকে দিই তোমাদের উদ্দেশ্যে। তোমরা অবশ্যই এটা এখন সলভ করবা, বাসায় সলভ করে তোমরা গ্রুপে পোস্ট দিবা। যাও, সবার পোস্ট অ্যাপ্রুভাল দিয়ে দেবো না, যাও যারা যারা পোস্ট দিবে। প্রশ্নটা লিখো, x³ প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0 এর 3টি মূল, এটা কিউট অঙ্ক দিয়ে দিই, 3টি মূল আলফা, বেটি এবং জামাই হলে সামেশন অফ 2 বিটা গামা মাইনাস আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বিটা প্লাস গামা মাইনাস আলফা, এটা ইকুয়াল টু হোয়াট? এটা একটু আমাকে করে দিবা তোমরা। ওকে, এই মানটা একটু বের করে দিবা। এটা একটা অঙ্ক দিলাম, আর কোন অঙ্ক দিব কি? একটা অঙ্ক দিই, তাই না? আরেকটা অঙ্ক দিই, এটা একটা অঙ্ক দিলাম, এটা একটা হোমওয়ার্ক, চিন্তা করতে থাকো। আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক 2, x³ মাইনাস px² প্লাস qx মাইনাস r ইকুয়াল টু 0 এর 3টি মূল আলফা, বিটা, গামা হলে আলফা বিটা প্লাস 1/গামা, বিটা গামা প্লাস 1/আলফা, গামা আলফা প্লাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ এইটা। ওকে, এই দুইটা অঙ্ক জাস্ট তোমরা করে গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে ভাইজান? ঠিক আছে, ওকে ক্লিয়ার? সারা রাতের ঘুম হারাম আজকে? না না না, সারা রাতের ঘুম হারাম হবে না, ঘুম হারাম করা অঙ্ক এখনো দেওয়া শুরু করে নি ভাইজান, ঠিক আছে? ওটা দিব আস্তে আস্তে, কারণ এই গ্রুপে এখন আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আবার এইচএসসি যারা 23 তারাও আছে, হ্যাঁ, এই জন্য আস্তে আস্তে আমি নিয়ে যাচ্ছি।
ক্লাস নিতে থাকেন ভাই, রাতে ফ্রান্স আর জার্মানির খেলা আছে, তাই নাকি? একদিন এরকম একটা রিস্ক আমরা নিয়ে নিব, ঠিক আছে, যে মনে করো ক্লাস নিতেই থাকবো। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? এই দুটা অঙ্ক করে তোমরা গ্রুপে পোস্ট দিও ইনশাল্লাহ। তো যাই হোক, আল্লাহর রহমতে তোমাদের সহযোগিতা পেয়েছি আমি অনেক, তোমাদের অনেক অনুপ্রেরণা, তোমরা আমাকে অনেক আসলে অনুপ্রাণিত করতেছো আরও বেশি বেশি ক্লাস নিতে, বেশি বেশি অঙ্কের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে। এবং এই জন্যই কিন্তু আমি তোমাদের জন্য, জানো না, আমি গতকালকেও খেলা দেখে ঘুমাইছি, কিন্তু খেলা হয়ে গেছে, আমি মানে 3টার দিকে খেলা, আমি অঙ্ক করতে করতে ভুলে গেছি খেলা আছে, 4টার দিকে যা টিভি অন করেছি, ঠিক আছে? আমি টিভি খেলা এগুলো খুব কম দেখি, খুব কম সময় ব্যয় করি এদিকে ভাইজান, ঠিক আছে? তো তোমরা আসলে এই অনুপ্রেরণার উৎস, আমি এত পড়ালেখা এর আগে কখনো করি নাই, মানে স্টুডেন্ট পড়ানোর জন্য, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের জন্য আরও যদি অনেক কিছু করতে হয় সেটাও ইনশাল্লাহ করব, কারণ তোমাদের জন্যই আজ এই গ্রুপ বাংলাদেশে একটা ভালো অবস্থান চলে গেছে। 1300+ স্টুডেন্ট, চিন্তা করতে পারো আজ কত বড় বড় গ্রুপ আছে বাংলাদেশে, অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলোতে কত ধরনের অ্যাড, কত ধরনের মনে করো প্রচারণা, তারাও এরকম স্টুডেন্ট গেদার করতে পারেনি। আজ তোমাদের সহযোগিতায়, আমি এটাই বিশ্বাস করি, যদি আমি এই বিজ্ঞাপনের প্রতি যদি নজর না দিয়ে, আমি যদি প্রচারণার প্রতি নজর না দিয়ে আমি নিজেকে যদি আমি আপগ্রেড করতে পারি বা আরও উন্নত করতে পারি, ছেলেমেয়েরা যদি আমাকে বোঝে যে না ভাইয়া আমাদের জন্য অনেক কিছু করতেছে, তাহলে তো তোমরাই আমার পোস্টার, তোমরাই আমার প্রচারণা, তোমরাই আমার লাইভ পোস্টার। সুতরাং আমার তো দরকার নাই ওইভাবে প্রচার করার, ঠিক আছে? এই একদিন দেখবে 1300 স্টুডেন্ট 13,000 স্টুডেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য, এই জন্যই তোমাদের প্রতি অনুপ্রাণিত হয়ে, তোমাদের প্রতি উৎসাহিত হয়ে, মানে তোমাদের ইয়াতে উৎসাহিত হয়ে আমি তোমাদের আলাদা গ্রুপ করার চিন্তা ভাবনা করেছি যে না, আমি এভাবে পড়েই যাব, পাশাপাশি আমরা এই যে ফাইনাল পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন ধরিয়ে ধরিয়ে সলভ করে দেওয়া, এখানে অনেক স্টুডেন্ট আছে ভাইজান, দেখা গেল অনেকে গ্যাপ আছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, তারা অনেক কষ্ট হচ্ছে বুঝতে, ওদের জন্য কিন্তু আমাকে ব্যবস্থা করতে হবে, এটা তোমাদেরকে মাথায় নিতে হবে। তোমরা যারা একটু অনেক বেশি অ্যাডভান্স, তারা অবশ্যই মনে করিও না যে ভাই এইভাবে সময় ব্যয় করেন না, সময় না, আমি তোমাদেরকে সঠিকভাবে নিয়ে যাব, সঠিক জায়গাতে নিয়ে যাব। মনে রাখো, এমসিকিউগুলো তোমাদেরকে ধরে ধরে অঙ্ক করাবো যে কীভাবে এই এমসিকিউটা আসলে কী কী চিন্তা করলে এটা অনেক সহজে করা যায়। এমসিকিউ করার জন্য শর্টকাট কোনো মেথড জানার দরকার নাই, তোমার মাথা থাকতে হবে আর খাতা থাকতে হবে, রাইট? এটা জানলেই হবে আমার, কি ক্লিয়ার ভাইজান? তো আমরা ইনশাল্লাহ সেটাই চেষ্টা করব, ঠিক আছে? তো আমি দেখা যাক 2-1 দিনের ভিতরেই তোমাদের এই বহুপদীর আরেকটা গ্রুপ খুলে দেবো, যেটাতে হবে নামকরণ করবো আমি ইউএমসি মাস্টার গ্রুপ ফর ম্যাথমেটিক্স, এটা সত্য এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ ফর মনে করো পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন, এমসিকিউ বা অ্যাজ ইউজুয়াল ফাইনাল এক্সামের জন্য সিকিউ এমসিকিউ সলভ ক্লাস যা আছে সব ওখানে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের অনুপ্রেরণা আমার সামনে এগিয়ে যাওয়ার পথকে আরো সহজ করবে, ঠিক আছে ভাইয়া? নাবিলা, আল্লাহ হাফেজ ভাইজান। নাম তো পড়বেন না জানি, নাম তো পড়লাম। নাবিলা, তুমি এইভাবে কথা বললে হবে? আলিফ ভাইয়া, শ্রাবণী আপু, আপনাদের ফ্যান হয়ে গেছি। এই ফ্যান হয়ে গেলে হবে না, আল্লাহ, বাতাস অনেক হয়ে যাবে তখন। ঠিক আছে নাবিলা, ভালো থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।